আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি নিয়েছি এক অসাধারণ রেসিপি। আর এই রেসিপির জন্য আমি একটা মুরগি নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 4টা আলু নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি একটা একটা করে সব কিছুকে উঠিয়ে নিয়েছি। একটা প্লেটে পেঁয়াজ আর টমেটোটা নিয়ে টমেটোর খোসাটাকে ফেলিয়ে দিয়েছি। ফেলিয়ে দেওয়ার পরে এটাকে ব্লেন্ডার মেশিন উঠিয়ে নিয়েছি। দেওয়ার পরে ব্লেন্ডার করে একটা পেস্ট রেডি করে নিলাম। তারপরে এদিকে যে মুরগিটা সিদ্ধ দিয়েছিলাম, ওই মুরগিটাকে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাংসগুলোকে জোড়া জোড়া করে নিচ্ছি। জোড়া জোড়া করে নেওয়ার পর আলু গ্রেট করাগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিব। নেওয়ার পরে একটা পাত্রে কিছুটা তেল দিব। তেল দেওয়ার পরে এর ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিব। দিয়ে পেঁয়াজ কুচিটার মধ্যে একটু আদা, একটু জিরা, একটু রসুনের পেস্ট দিব। দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে এর মধ্যে একটু হলুদ, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, একটু লবণ, তার মধ্যে আমি যে মুরগিটা ঝোড়া করলাম সেই মুরগিটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার মধ্যে সামান্য কিছুটা পানি দিতে হবে। পানি দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নেওয়া যেতে হবে। তার মধ্যে যে পেস্টটা আমি রেডি করেছিলাম টমেটো সিদ্ধ আর পেঁয়াজের, সেই পেস্টটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে ভালো করে নর্মাল আঁচে, একদম ধিম আঁচে এটাকে পাকিয়ে নিতে হবে। রান্না করে নেওয়ার পরে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপর বন্ধুরা, এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে আমি এর ভিতরে যে আলুটা গ্রেট করেছিলাম সেই আলুটাকেও দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পরে আমি মাংসটা আর আলুটাকে ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করার পরে আমি এর ভিতরে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো আর সামান্য কিছুটা মরিচের গুঁড়া। দেওয়ার পরে আমি এটাকে আবার মিক্স করব, ভালো মতো মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধু, দেখেছো কত সুন্দর সফটলি হয়েছে। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে পেঁয়াজের পেস্টটা দিয়ে এটাকে আবার মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পরে একটা পাত্রে উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পরে একটা কাটারের সাহায্যে ডিম কেটে নেবে। ডিম কেটে নেওয়ার পরে যে মুরগি আলুর পেস্টটা রেডি করলে ওটাকে হাতের মধ্যে বল বল করে নিয়ে ওটার ভিতরে ডিম দিয়ে দিতে হবে। ডিম দিয়ে দেওয়ার পরে এটাকে গোল গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পরে এটাকে তেলের ভিতরে ভাজতে হবে। সো বন্ধুরা, আমি কিভাবে গোল করতেছি তোমরা দেখতে পারছো। এভাবে গোল গোল করে নিবে সবগুলোকে। যতগুলো ডিম স্লাইস করলে অতগুলো ডিমের একটা পাত্র নেবো। একটা পাত্রের ভিতরে কয়েকটা ডিম ভেঙে নেবো। ডিম ভেঙে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্স করে মাখিয়ে নিব। পুরোটাকে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেওয়ার পরে আমি যে বড়াগুলো বানিয়েছিলাম সেই বড়াগুলোকে